অপূর্ব নির্মাণ শৈলী এবং স্থাপত্য শৈলীর সমন্বিত এক নিদর্শন আমাদের গোপালগঞ্জ উলপুর জমিদার কালীবাড়ি। দক্ষ শ্রমিকের অক্লান্ত প্রচেষ্টায় খুব সুন্দরভাবে মা এখানে পূজিত হয়ে আসছেন। মায়ের এই মন্দিরে পূজার ইতিহাসটা অনেক পুরাতন। তো এই পুরাতন ইতিহাস আমাদের জানতে হলে আমাদের পিছিয়ে যেতে হবে প্রায় 300 বছরের কাছাকাছি সময়। তো তখন শাসনকর্তা ছিলেন কুলিবর্দী খাঁ। তো এই কুলিবর্দী খাঁ শাসনামলে শাহপুর পরগনার জমিদার জমিদার এখানে আসেন জমিদারি গোড়াপত্তন করে প্রজাদের কাছ থেকে খাজনা খারিজ নিয়ে নবাব কুলিবর্দী খাঁয়ের নিকট পাঠাতে। সেই জন্য এই জায়গাটাই পছন্দ করেন। ওনারা ধীরে ধীরে বিভিন্ন জায়গার থেকে লোক লস্কর অনেক কিছু নিয়ে এসে ওনারা পূজাপত্তন শুরু করেন এবং জমির আবাদের দিকে ধাবিত হন। তো দেখা যাচ্ছে যে এই যে জায়গাটা, এই জায়গাটা যখন জমিদাররা আসেন তখন এই জায়গাটি ছিল আপনার উলুখাড়ার বন এবং বিলে অঞ্চল, যেখানে কোনো জনপদ বা কোনো লোকালয় কিছুই ছিল না। যথারীতি ওনারা আবাদি করার নিমিত্ত যখন এই জায়গাটাতে আসলেন, তো এসে অর্থাৎ বর্তমান মায়ের যে মন্দিরটা যে জায়গাটাতে অবস্থিত, এই জায়গাটাতে যখন ওনারা আসলেন, এই জায়গাটা তখন ছিল উঁচু ঢিবি। উঁচু ঢিবি হলে এইখানে উলেখাড়া জঙ্গল ছিল। এইগুলো পরিষ্কার করতে করতে ওনারা যখন ভিতরের দিকে ঢুকলে দেখেন যে একজন মাতৃসাধক সাধনা করছেন। তো ওনাকে ওনার পরিচয় সম্পর্কে জানতে চাওয়া হলে এর মধ্যেই জমিদার সাহেব হাজির হয়ে গেলেন এবং হাজির হয়ে গিয়ে উনি এসে সাধকের কাছে জানতে চাইলেন যে আপনার পরিচয় বৃত্তান্ত এইগুলো। আমি এখানে মায়ের নির্দেশে এসেছি, সাধন করছি এবং মায়ের নির্দেশ হলে এখান থেকে চলে যাব। তো আপনারা যদি কিছু আমার জন্য করতেই চান তাহলে এখানে মায়ের একটি মন্দির নির্মাণ করে নিত্য নৈমিত্তিক পূজা করেন এবং বলতে পারি এটুকু যে এটা করলে আপনার এবং আপনার বংশধরদের সবারই মঙ্গল হবে। আর একটা কথা, এই মায়ের মূর্তিটি করতে হবে একজন শক্তির দীক্ষাপ্রাপ্ত ভাস্করের মাধ্যমে, যিনি মূর্তি তৈরি করার পর মহাপ্রাণ লাভ করবেন। তো বর্তমানে আপনারা এই যে মায়ের যে মূর্তিটি দেখছেন, এই মূর্তিটির বয়স 100 বছরের বেশি। যখন পূজাটা শুরু হয় তখন সেই ভাস্কর পাওয়া যায়নি। তো না পাওয়ার দরুন পরপর 4 বার সাধারণ ভাস্কর দিয়ে প্রতিমা তৈরি করা হয় এবং যথারীতি জলে বিসর্জন দেওয়া হয়। পরবর্তীতে যখন ভারতের কৃষ্ণনগর থেকে একজন ভদ্রলোক এখানে বেড়াতে আসেন, তো বেড়াতে আসার পর উনি জানতে পারেন যে একজন শক্তির সাধক এই কথা বলে গেছেন। তো উনিও বললেন যে হ্যাঁ, আমারও অনেক দিনের ইচ্ছা, আমিও কোনো এক সাধক যদি এখানে বর প্রাপ্ত দিয়ে যান তাহলে আমি সেরকম একটা মূর্তি তৈরি করব। তো যথারীতি উনি যে মূর্তিটা তৈরি করেন সেই মূর্তি, এর বয়স 100 বছরেরও বেশি। এবং ওই ভাস্কর যখন মূর্তি তৈরি করে তারপরে উনি দেহত্যাগ করেন
এই মন্দিরে দুর্গা মন্দির এবং শিব মন্দির দুটো মন্দিরই আছে এবং এখানেও পূজা হয়। তো মন্দিরের যে কারুকার্য এবং সৌন্দর্য এটা আপনাকে আরও ভালোভাবে উপলব্ধি করতে হলে রাত্রের যে দ্বিতীয় পার্ট যে ভিডিওটি আছে ওই ভিডিওটি আপনারা কষ্ট করে দেখবেন। তখন সত্যিকার অর্থে মন্দিরে যে একটা অভাবনীয় যে মায়াবী রূপ তৈরি হয় এটা একমাত্র মায়ের কৃপা ছাড়া সম্ভব না। আমরা যখন এই ভিডিওটি করি তখন মন্দিরের দৈনন্দিন পূজা চলছিল। তো এই ভিডিওটা বেশ কয়েকবার আমি শ্যুট করলাম, কিন্তু সত্যিকার অর্থে বলতে হলে নতুন ভিডিও করতেছি, ভিডিও অনেকবার ডিলিট করতেছি, অনেকবার রেকর্ড করতেছি, কিন্তু খুব ভয় লাগতেছে, লজ্জা লাগতেছে, কিভাবে কি করব না, কথা বেঁধে যাচ্ছে। আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন মাঝখানে কিছু কিছু জায়গায় আমি কিছু সময় চুপ ছিলাম। এইখানে ইচ্ছা ছিল মিউজিক অ্যাড করব, কিন্তু কপিরাইটের সমস্যার কারণে করতে পারিনি এবং মন্দিরের পিছন জায়গাটা আমি ভিডিও করতে পারিনি, যেহেতু বারবার ভিডিও করছি ডিলিট করছি। তো পিছনে যারা ছিল তারা হয়তো বা বিরক্ত হবে, এই জন্য আর করতে পারিনি। নতুন হাতে ভিডিও করতেছি, পাবলিশ করলাম, আপনারা কষ্ট করে সাজাই গুছাই একটু মিলাই নেবেন। আর আমার সাথে ছিল আমাদের শ্রদ্ধা ইঞ্জিনিয়ার সাহেব অনুপদা। তো ওনার আন্তরিক আগ্রহে ভিডিওটা তৈরি করা। তো আমরা যখন ফিরে আসতেছিলাম তখন পুরোহিত আমাদের ডাক দিয়ে মায়ের অমৃত প্রসাদ দিল। মায়ের কৃপাতেই এই প্রসাদটুকু খেয়েছি। তো দ্বিতীয় পাঠ আসছে। ধন্যবাদ সবাইকে।